আছে না? কিন্তু টিনের ঘর মাদ্রাসা ওই বিল্ডিং এর থেকেও কি দামি। কিসের কারণে? কোরআনের বরকত। ওই কোরআন বুকে লাগান, সিনায় ঢুকান, সিনা দামি হয়ে যাবে। ওই কোরআন ঘরে রাখেন, ফজরের পরে তেলাওয়াত করেন, ফেরেশতারা আপনার বাড়ি পাহারা দিবে। অনেকে ভয় পায়, কোরআন ধরবো, বুঝি না, পারি না। আরে মেয়া, বলার সময় নাই যে কোরআন ধৈর্য কত দামি হয়ে গেছে, শুধু ধরছে। জমিনের মধ্যে দামি বড় বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত রাষ্ট্র পরিচালনা করেন। আবার অন্যদিকে একজন বড় ইমাম, একজন বড় বুজুর্গ আল্লাহওয়ালা। দেখছেন নি কারবার? রাষ্ট্র চালায়, রাষ্ট্রের ইমাম, মসজিদের ইমাম। এইটা হলো ইসলামের ইমাম। কি? আর আমগো দেশে রাষ্ট্র যারা চালায়, এই ইমাম সাহেবরা মসজিদের ইমামতি করার সুযোগ আছে? পারবে? আরে মে বাদ দেন, আমগো দেশে কিছু ইমামে রব্বানি আছে। ইমামে রব্বানি, মাহবুবে সুবহানি আছে না নাই? অলিকুল শিরোমণি, মুজাদ্দিদে জামান, আন্তর্জাতিক বেঈমান আছে না নাই? ও আলহামদু সূরাও পারে না, সে মুজাদ্দিদে জামান। কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। অযোগ্য যোগ্যতার চেয়ার দখল করবে, এটা কিয়ামতের আলামত। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি দেশ পরিচালনা করেন, রাষ্ট্র পরিচালনা করেন। অন্যদিকে একজন মসজিদের ইমাম, বুজুর্গ, ইন্তেকাল হয়ে গেল। স্বপ্ন যোগে বহুদিন পরে তার বন্ধুর সাথে মোলাকাত, কথোপকথন হচ্ছে। কবরের কি হালাত? সুলতান মাহমুদ বলতেছেন, আল্লাহ আমাকে কবরে মাফ করে দিয়েছেন। বলে এমন কি বড় আমল করেছেন আল্লাহ মাফ করছেন? না, তেমন কোনো বড় আমল না, সামান্য একটা ছোট আমলে আল্লাহ আমাকে মাফ করছেন। সামান্য একটি ছোট আমল। কিসে ছোট আমল? বলে আল্লাহর কোরআনের সাথে আমি আদব বজায় রেখেছি। কিসের সাথে? আল্লাহর কোরআনের সাথে। সেটা কি? বলে আমি সফরে রওনা, কোথাও যাইতেছিলাম, যাইতে যাইতে এক জায়গায় রাত হয়ে গেল। পাহাড়িয়া এলাকা, চলন্ত পথে যাত্রা বিরতি করলাম। রাতের আধার, রাত্রি যাপনের জন্য ওই এলাকার এক গরিব ব্যক্তির বাড়িতে আমি অবস্থান নিলাম। ছোট একটা ঘর, গরিব। রাতের বেলা আমাকে যেই রুমের মধ্যে থাকার ব্যবস্থা করলো, সবাই যখন ঘুমায় গেল, আমি বিছানায় শোয়া মাত্র হঠাৎ তাকায় দেখি আমার পায়ের কিনারায় উঁচু একটা তাক, তাকের মধ্যে এক জিল কোরআন শরীফ রাখা। আমি হঠাৎ করে চিন্তায় পড়ে গেলাম, আমি এখানে ঘুমায় থাকবো আর আল্লাহর কোরআন সামনে থাকবে, পা উঁচু হতে পারে, ঘুমের মধ্যে বেয়াদবি হয়ে যাবে। তাহলে আমি একটু আরামে ঘুমানোর জন্য কোরআনটা অন্য রুমে রেখে আসি। আমি উঠলাম, কোরআনটা হাতে নিয়ে অন্য রুমে রাখার জন্য যখন কদম দিলাম, হঠাৎ করে আবার আমি দাঁড়ায় গেলাম। দাঁড়ায় আবার চিন্তায় পড়ে গেলাম, কোরআনের থেকে আমি সুলতান মাহমুদের দাম কি অনেক বেশি।
যে আমি আরামে ঘুমানোর জন্য কোরআন অন্য রুমে রাখবো, এটা তো হতেই পারে না। বরং কোরআন পরিচ্ছন্ন জায়গায় থাকবে, প্রয়োজনে আমি ময়লা বিছানায় গিয়ে ঘুমাবো। এই চিন্তা করে আবার ব্যাক করে কোরআনটা আবার সুন্দর জায়গায় রেখে আমি ময়লা বিছানায় গিয়া মোটামুটি রাত কাটাইলাম। এই যে কোরআনের আজমত রক্ষা করলাম, আদব রক্ষা করলাম, আমার আল্লাহ খুশি হইয়া আমাকে মাফ করে দিয়েছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। আপনাদের খারাপ লাগে? বৃষ্টি হওয়াটা ভালো ছিল নাকি? কিছুক্ষণ বসার নিয়ত আছে? নফস শয়তান তো ধোকা দিতেছে। এই পুরান বয়ান আর কত শুনবা? হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। জিন্দেগি তো শেষ, চোখের সামনে অনেকের দেখছি, আজ নাই। কি আমি যে ওস্তাদের কাছে লেখাপড়া শিখছি, উজানি মাদ্রাসার দীর্ঘদিন আপনাদের সৈয়দাবাদ মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন, ইন্তেকাল হয়ে গেছে। এভাবে বয়ান চলবে, প্যান্ডেল জমা থাকবে, একদিনই চেয়ারে আমি থাকবো না, আর একজন বলবে। কথা ঠিক না? জিন্দেগি মে বন্দগি তু করনা হে, জিন্দেগি মে বন্দগি তু করনা হে, জিন্দেগি বে बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसल कागज़ फूल है, ये दुनिया एक मिसल कागज़ फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। এরে নবীর আশিক, কলিজা টুকরা আমার যুবক, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়াটা কিছুই না, স্বপ্নের মতো দুনিয়া, স্বপ্নের মতো। একজনে ঘুমায়া স্বপ্ন দেখে বিলকিসের সিংহাসনে বয়া স্বর্ণের প্লেটে নাস্তা খায়, ঘুমের থেকে উঠে দেখে সেরা কাঁথা মাথার উপরে পড়ে আছে। দুনিয়াতে স্বপ্ন দেখি অট্টালিকা, বাড়ি গাড়ি আমার, আমার 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 সব আমার, ডানে আমার ভক্ত, বামে আমার ভক্ত, সামনে আমার ভক্ত, সবাই আমাকে স্যার স্যার বলে, হুজুর হুজুর বলে।
এই দেখতে না দেখতে যেদিন আমার চোখ বন্ধ হয়ে যাবে, সেদিন বুঝবো কে আমার আপন আর কে আমার পর। কে আমার আপন? যেই ছেলে মেয়ে পরিবারের জন্য দিন নাই রাত নাই, ঘুম নাই খানা নাই, মানুষের সাথে তর্ক ঝগড়া করে করে কামাই রুজি করে যৌবনটাকে বিসর্জন দিয়েছেন। আজকে যদি মরণের খবর হয়, আপনার স্ত্রী বলবে তাড়াতাড়ি লাশটা ঘর থেকে বাইরে নামায় দাও। রাতের বেলা লাশ ঘরে রাখলে আমাদের ঘুম হবে না, ভয় লাগে। আপনার আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিবে। এইরকম যুবকও চিন্তা করো, কয়দিন আর দুনিয়ায় বাঁচবা। এই যে আমার বশির ভাই সৌদি আরবে আবায় থাকে, কয়েকদিন আগেই তো ওখানে একটা দুর্ঘটনা ঘটে গেল, বহুল আলোচিত। ওমরা করিয়া মা বাবা 3 সন্তান, না জানি 4 সন্তান, 4 জন, একটা মেয়ে বেঁচে আছে আর সব শেষ। এ দেখেন না আপনারা? এমন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, লাশও দেশে আসা কঠিন। ওই শিশু মেয়েটাকে নিয়ে আসছে, মেয়েকে বলছে তোমার মা হসপিটালে আছে, বাবা হসপিটালে আছে, আসবে। মেয়েরে খেলনা দিয়া আনন্দ দেয়। হঠাৎ করে যখন একদিন বলে ফেললো তোমার মা বেঁচে নাই, তোমার বাবা দুনিয়ায় বেঁচে নেই, মেয়েটা এমন কাদা কাঁদছে আর বলে আমি কাকে মা বলে ডাকবো, কাকে আমি আব্বু বলে ডাকবো, কাকে আমি আম্মু বলে ডাক দিব। এরে আল্লাহর বান্দারা, এ রমজান চলে গেল, ঈদের আনন্দ। আমার ভাই আনন্দ করার জন্য ঢাকা থেকে বাড়ি চলে আসছে, কিন্তু যার মা নাই, যার বাবাও নাই, এ বাড়ি যাবে কোথায় যাবে? মনে কোনো, যত আনন্দ করে ছেলে মেয়ে সব আছে, কিন্তু একটা সময় চোখ বন্ধ করে কাঁদে আর আফসুস করে, আমার মাথার ছায়া নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই। যার মা নাই তার দোয়ার দরজা একটা বন্ধ, যার বাবা নাই তার দোয়ার দরওয়াজা দোনোটা বন্ধ। আরে বাবা যদি অসুস্থ বিছানায় থাকে, তারপরও ছেলের বুকটা অনেক বড় থাকে। আমার একটা ঢাল আছে, ঢাল, কিন্তু বাবা যখন না থাকে, ছেলে মেয়েরে দিয়া যতই আনন্দ করে, এক সময় একা একা বসে বসে কান্না করে। কত মানুষ মা বলিয়া ডাক দেয়, বাবা বলে ডাক দেয়, ঈদের আনন্দ করে, কিন্তু আমার কপাল খারাপ, আমি মা বলে ডাক দিতে পারি না। যুবক ছেলে ঈদের নামাজ যে যাবে ঈদগায়, সবাই রওয়ানা, ঈদের নামাজ পড়ে সবাই আনন্দ করে, বাড়ি বাড়ি যায়, নাস্তা খায়। একটা যুবক কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। ডাক দিয়া বলা হলো, যুবক তুমি আজকে আনন্দ বাদ দিয়া কেন কাঁদো? বলে ভাই, গত ঈদগাহে গত বছর ঈদের সময় আমার মা আমার মাথায় হাত দিয়া দোয়া করেছে, বাবা আমার পার্শ্বে দাঁড়ায় ঈদগাহে নামাজ আদায় করেছে। আজকে যখন আমি জামা কাপড় নিয়ে রেডি হইয়া যায় নামাজ হাতে নিয়ে ঈদগাহে যাব, হঠাৎ আমি তাকায় দেখি মায়ের বিছানাটা খালি, আমার মা নাই, কবরে চলে গেছে। যায় নামাজে দাঁড়ায় আমার দুঃখ, আমার পার্শ্বে বাবাই ছিল, আজ বাবাও নাই, আমি কাকে বাবা বলে ডাকবো? এরে যুবক আমার বাবারা, এখানে অনেক আল্লাহর গোলাম আছো, মা বাবা হারা, আবার অনেকে এখনো আছে কপাল ভালো, মাও আছে বাবাও আছে। ওরে যার মা নাই সে বুঝে মা কেমন সম্পদ, যার বাবা নাই সে বুঝে বাবা কেমন সম্পদ। রাত্র যতই হোক না কেন, 4টা বাজলো মা টেলিফোন না করে ঘুমায় না। বাবা কখন খাইছো, কখন ঘুমাইবা, শরীরের হালাত কেমন?
যার মা নাই বাবা নাই, তার টেলিফোন করিয়াও খোঁজ নেওয়ার মতো কোনো মানুষ নেই। এরে আল্লাহর বান্দা, স্ত্রী টেলিফোন করে এই বাজার লাগবে, এই কাপড় লাগবে, মার্কেট লাগবে, এই শপিং করে দাও, কিন্তু মা বলবে বাবা খাইছুনি, শরীরের কি হালাত, কখন ঘুমাইছো, তাড়াতাড়ি ঘুমাও, খানা খাও। এই দুনিয়াতে এই খবর নেওয়ার স্ত্রীও নাই, দুনিয়াতে আর দ্বিতীয় কেউ নাই। এরে আমার যুবক বাবারা, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? বয়ান তো আমার থেকে কম জানো না রে বাবা, বরং তোমরা তো আমাদেরকে ভালো দেখো না। আমরা তো আখেরাত নিয়ে আসি, আমরা তো দুনিয়া বুঝি না। আমরা দুনিয়াও শেষ, আমগো আখেরাতও শেষ। কত বাজে কথা বলো, টুপি মাথায় দিয়া মাথা গরম করে ফেলেছি। কওমি মাদ্রাসায় পড়ে আমাদের কোনো লাভই হলো না। কত কথা বলো, কিন্তু একটু চিন্তা করো রে বাবা, চোখ দুইটা বন্ধ করে একটু চিন্তা করো, কয়দিন দুনিয়াতে থাকবা রে বাবা। এই ঈদের মধ্যে বাংলাদেশে এমন একটা ঈদ যায় না যে মানুষ মরে না। আর এখন তো মরণ ফাঁদের নাম বাইক। কি কয় এলাকায়, কি বাইক? এটা হলো ডাইরেক্ট মরণাস্ত্র, আর ইনডাইরেক্ট মরণাস্ত্র মোবাইল। হুন্ডায় তোমাকে মেরে ফেলবে ডাইরেক্ট, আর মোবাইলে মারবে আস্তে আস্তে। চোখের পাওয়ার নিবে, কিডনি খাবে, তোমার মাথার ব্রেন নষ্ট করবে, হার্ট দুর্বল করবে, আস্তে আস্তে তোমাকে ধ্বংস করবে এই মোবাইল। আর ডাইরেক্ট তোমাকে মেরে ফেলতেছে কি? কথা হয় না। যুবকরা সত্য কথা বলো, বাস, ট্রাক, ভ্যান, বিমান, মোটরসাইকেল, লঞ্চ, স্টিমারের মধ্যে যত অ্যাক্সিডেন্ট হয়, বেশির গড়ে অ্যাক্সিডেন্ট বেশি হয় কোনটা? তুমি জানো, এরপর এটা নিয়ে দৌড়াও কেন? আবার অনেকে বিবাহের বন্ধনে যৌতুক চায়, আমাকে বাইক দাও, আছে না নাই? আমাকে বাইক দাও যেন তাড়াতাড়ি মরতে পারি। জানে মরবে, এরপর এটা নিয়ে দৌড়ায়। আর মরবে না কেন? ভালো কামে তো আর যায় না, যায় আকাম করতে। আল্লাহ হেদায়েত দান করুন। আরে আমার যুবক, একটা মিনিট চোখ বন্ধ করে দেখো তো, তোমার লেখাপড়ার সাথী বন্ধু কত দুনিয়াতে নাই? খেলার মাঠের কত বন্ধু, আড্ডা দিতে একসাথে আজ নাই। একদিন খবর হয়ে যাবে, তুমিও দুনিয়াতে থাকবা না। এরে আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিলেন আমাদের হেদায়েতের জন্য, হুদাল্লিল মুত্তাকিন। যারা আল্লাহকে ভয় করবে তাদের হেদায়েতের জন্য কোরআন। দুনিয়াটা কিছুই না রে বাবা। কই মাথায় টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, নবীর সুন্নত অনুযায়ী চলতে গিয়ে কই আমরা তো সম্মান কমে নেয়, না খায় মরি নাই। ও আমার যুবক বাবা, আমি এখানে যত কথাই বলতেছি, সারা বাংলাদেশে কথাগুলো আমি কমন বলি। আমি কাউকে বলবো না মাদ্রাসায় যাও, স্কুল ছেড়ে দাও, তাবলিগে যাও, পীরের কাছে যাও। বরং আমি বলবো যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আমার পক্ষ থেকে বাধা নাই, বরং দোয়া। তুমি ওখানে লেখাপড়া করে ডাক্তার হও, প্রফেসর হও, ইঞ্জিনিয়ার হও, আমি চাই। তুমি আমাকে হুজুর গুলো টানো কেন যে মাদ্রাসায় পড়ে মাওলানা হইবে, ডাক্তার কি হতে পারবে? তো আমরা মাদ্রাসায় পড়ে ডাক্তার হলে কলেজে পড়ে ঘোড়ার ঘাস কাটবা? আকল নষ্ট। মাদ্রাসায় পড়ে কি ইঞ্জিনিয়ার হওয়া যায়? তো মাদ্রাসায় পড়ে যদি ইঞ্জিনিয়ার হই, তোমরা জেনারেল লাইনে ঘোড়ার ঘাস কাটবা? মাথা নষ্ট। ব্ল্যাকমেইল করো মুসলমানকে। কই আমরা তো তোমাদেরকে হিংসাত্মক মনোভাব নিয়ে বলি না, স্কুলে পড়ে লাভ কি, ওখানে পড়লে কি মুফতি হওয়া যায়? এরকম বোকার মতো কথা তো আমরা বলি না। তোমাদের মাথায় তো নষ্ট কেন? কারণটা কি? মাদ্রাসায় পড়েই তো আলেম হওয়ার জন্য। মাদ্রাসায়